আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। প্রবাসী আয়ে সিলেটে লেগেছে প্রবল হাওয়া। সারা দেশের মধ্যে বর্তমানে এই জেলার অবস্থান চতুর্থ। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে তাদের গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 6 মাসের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা, পরের শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা। এর মধ্যে সিলেট জেলার প্রবাসী আয় এসেছে 63,46,00,000 ডলার, যা দেশের মধ্যে শীর্ষের চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে 26,86,00,000 ডলার, যা দেশের মধ্যে দশম অবস্থানে আছে। দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী, উদ্ভিদ, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী সদস্য ডক্টর হালিম দাদ খান। এ সময় বক্তারা জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ এবং শুষ্ক মৌসুমে হাওর, বিল, নদী নালা শুকিয়ে সেচের মাধ্যমে মৎস্য শিকারের ফলে দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার হ্রাস পাচ্ছে উল্লেখ করেন। তারা জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর আয়োজন করে। সিলেটের যোগীগঞ্জ বালাই হাওরে আল্লামা আব্দুল লতিফ ফুলতলী এর 17তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইসালে সোয়াব মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবেগঘন পরিবেশ ও সুশৃঙ্খল এ মাহফিলে আগতদের উদ্দেশ্যে তালিম তরবিয়ত পেশ করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সকালে আল্লামা ফুলতলীর কবর জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক ও জীবন ঘনিষ্ঠ আলোচনায় অতিবাহিত হয় পুরো দিন। উল্লেখ্য, সিলেট অঞ্চলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের চর্চায় আল্লামা ফুলতলীর বিশেষ অবদান রয়েছে। তার প্রতিষ্ঠিত দারুল কেরাত এই অঞ্চলে ব্যাপক খ্যাতি লাভ করে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই 36 চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে আজ সকালে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই 36 চিত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর দুপুর 12টায় তারুণের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক এবং আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাজ সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস ইউনিয়ন পরিষদে। এতে স্থানীয় যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় 1.25 কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। আজ বিজিবি 48 ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালী জেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থমাই, ডিবির হাওর, দমদমিয়া, উৎমা, বিছানাকান্দি, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপির টহল দল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় পণ্য রয়েছে কমলা, চিনি, মহিষ, গরু কিসমিস, জিরা, সাবান ও মদ এবং বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে রসুন ও শিং মাছ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় 1,29,89,200 টাকা বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদ্রাসার একাডেমিক ভবনে নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 1,20,00,000 টাকা। 6 তলা ভিত বিশিষ্ট 3 তলা এই ভবনটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার পূর্ব নয়াগ্রাম সড়কের পাকাকরণ কাজ শুরু হয়েছে। এই সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে কাদা, ছোট বড় গর্তের আর শুকনো মৌসুমে ধুলোর দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের। পাকাকরণ কাজের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পৌরসভার উদ্যোগে এতে ব্যয় হচ্ছে প্রায় 17 লাখ টাকা। খেলার খবর। সিলেটের জৈন্তাপুর বিয়াম ডাক্তার কুদরতুল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ সকালে বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে 5টা 24 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। বাংলাদেশ বেতার।